হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের কিছু তথ্য দেব যেটা লেজার ফিস্টুলা সার্জারি নিয়ে আছে। লেজার ফিস্টুলা সার্জারির পরে একটা পেশেন্টকে কি করা উচিত আর কি করা উচিত নয়, যে জিনিসটা অনেক ডক্টররাও বলে না। তাই আমি ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই, যে বন্ধুরা আমাদের যাদের লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে তারা যেন এই জিনিসটা ফলো করতে পারে, তাতে তারা নিশ্চয়ই অনেক উপকার পাবে। প্রথমত, আপনার যখন লেজার ফিস্টুলা সার্জারি হয়ে যাবে, আপনি দেখবেন আপনার ডক্টর ড্রেসিং রেকমেন্ড করবে। যখন ড্রেসিং আপনার স্টার্ট হবে, আপনি দেখবেন আস্তে আস্তে ডে বাই ডে গ্র্যাজুয়ালি আপনি দেখবেন আপনার যেখানে অপারেশন হয়েছে, যেখানে সার্জারি হয়েছে, ওইখানে আস্তে আস্তে আপনার যে ক্ষতটা আছে ওটা আস্তে আস্তে রিকভার হতে শুরু করবে। ওখানে মাংস আসবে, ওখানে আস্তে আস্তে স্কিন আসতে শুরু হবে। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্ধুরা, স্কিন যেটা ফর্ম করে, প্রথমে শুধু একটাই লেয়ারের স্কিন আসে, সেটা হচ্ছে হোয়াইট স্কিনের একটা লেয়ার আসবে। আপনি হয়তো ভাববেন যে আমার হোয়াইট স্কিন লেয়ার এসে গেছে মানে আমি সুস্থ হয়ে গেছি, সেরে গেছি, এবং ডাক্তারও আপনাকে পরামর্শ করবে কি আপনি সেরে গেছেন, আপনি ডেলি অ্যাক্টিভিটিস করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সব রকম খেতে পারেন, আপনি যত রকমের কাজকর্ম সব করতে পারেন, বাইরে যেতে পারেন। এই জিনিসগুলো ডক্টর আপনাকে বলবে এবং আপনাকে মেডিকেশনসগুলো স্টপ করে দিতে বলবে, আপনার ওষুধ অয়েনমেন্ট সব বন্ধ করে দিতে বলবে। কিন্তু বন্ধুরা, যেহেতু আমারও লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে, আমার অভিজ্ঞতা হিসাবে আমি বলবো যে সব কিছু বন্ধ করলে চলবে না। যতদিন আপনার হোয়াইট স্কিন রয়েছে, আপনাকে ডেলি অন্তত একবার গরম জলে সিডস বাথ নিতেই হবে। অন্তত একবার আপনাকে গরম জলে সিডস বাথ নিতে হবে বিটাডাইন দিয়ে। এবং যদি আপনার একদিনে 2-3 বার পটি হয়, তাহলে কিন্তু আপনাকে দিনে অন্তত 2 থেকে 3 বার সিডস বাথ অবশ্যই নেওয়া উচিত। গরম জলে বিটাডাইনকে মিক্স করে আপনাকে সিডস বাথ অবশ্যই নেওয়া উচিত। এইটা নিলে কি হবে, আপনার ওইখানে সার্জারির জায়গাটাতে কোনো জার্মস থাকলে ওই জার্মসগুলো ওয়াশ হয়ে যাবে। তারপর ওই স্কিনের লেয়ারটাকে ভালোভাবে সারার জন্য একটা অয়েনমেন্ট আছে, মেট্রোজিল পি 2%। আমার ড্রেসিংয়ের ভিডিওতে আমি সমস্ত অয়েনমেন্টের ডিটেলস শেয়ার করেছি। ওই অয়েনমেন্টটা আপনাকে কত জায়গাতে লাগাতে হবে রেগুলার বেসিসে। আর যত আপনি জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবেন, হাইজিন রাখবেন, আপনার জায়গাটা আরও অত দ্রুত গতিতে সারবে। কারণ একটা স্কিনের লেয়ার আসার পরেও ওইখানে ইনফেকশন হবার অনেক হাই চান্সেস থাকে। এবং আপনি যদি সেই সার্জারির জায়গাটাকে ভালো যত্ন না নেন, পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার পুনরায় ফিস্টুলা হবার হাই চান্সেস থাকে। এবং ডাক্তাররা সেইটাই চায় যে একটা পেশেন্টের যেন আবার ফিস্টুলা হোক, কারণ আবার ফিস্টুলা হলে তারা আবার আপনার সার্জারি করবে, আবার আপনার কাছে পয়সা নেবে। তাহলে বন্ধুরা আপনারাই দেখুন আপনারা কি করতে চান। এইটা তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনি যদি ফিস্টুলা থেকে রক্ষা পেতে চান, যদি আপনি না চান যে আপনার পুনরায় ফিস্টুলা হোক, পুনরায় আপনাকে সার্জারি করাতে হোক, তাহলে কিন্তু বন্ধুরা সার্জারি করার পরে সার্জারির জায়গাটা খুব যত্ন নিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খুব নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করতে হবে। আপনি বাইরে যাচ্ছেন, কাজ করছেন, যখনই আপনি বাড়ি ফিরছেন, যখনই আপনি সুযোগ পাচ্ছেন, ওই জায়গাটা যদি কিছু নাও থাকে অন্তত জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, যেন ওইখানে কোনো ময়লার ডিপোজিট না থাকে, যেন ওইখানে কোনো রকমের ঘাম জমা হয়ে না থাকে। জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে। এবং পটি করার পরেও জায়গাটা খুব ভালো করে ধুতে হবে, যেন এখানে পটি না থাকে, যেন কোনো রকমের নোংরা জিনিস না থাকে। কারণ একটু অল্প নোংরা জিনিস দিয়ে ওইখানে ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ সার্জারির পরে ওই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ থাকে। আপনি হয়তো বাইরে থেকে দেখবেন যে আমার কতটা ভরে গেছে, ওইখানে স্কিনের লেয়ার এসে গেছে, এর মানে এইটা নয় যে আপনি পুরোপুরি সেরে গেছেন। কারণ ওই জায়গাটা যদি আপনি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, ওইখানে অবশ্যই ইনফেকশন হবে এবং ওই ইনফেকশন দিয়ে আবার পুনরায় ফিস্টুলা হবার হাই চান্সেস হয়ে যায়।
এই জন্য বন্ধুরা আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার লেজার ফিস্টুলা সার্জারি জানুয়ারি মাসে হয়েছিল, এখন জুন মাস চলছে। আমাকে এখনও ডেলি গরম জলে বিটাডাইন মিক্স করে সিডস বাথ নিতে হয় এবং এখনও আমি অয়েনমেন্ট অ্যাপ্লাই করি তাতে যেন আমার ইনফেকশন যেন না হয়। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার লেজার সার্জারি হওয়ার পরে, ড্রেসিং হওয়ার পরে যখন ক্ষতটা ভরে গেছিলো, আমি তারপরে সিডস বাথ বন্ধ করে দিয়েছিলাম, কোনো রকমের মেডিকেশন বন্ধ করে দিয়েছিলাম। আমি ভেবেছি আমি সেরে গেছি, কিন্তু কিছুদিন পরেই দেখা গেছে ওইখান থেকে আবার দেখি রস বেরোচ্ছে, আবার রক্ত বেরোচ্ছে, যেটা একটা ইনফেকশন দিয়ে হয়ে গেছিলো। এই জন্য এখন জুন মাস হয়ে গেছে কিন্তু এখনও আমি রেগুলার আমাকে গরম জলে বিটাডাইন দিয়ে সিডস বাথ নিতে হয় এবং আমি মেট্রোজেল P2% অয়েনমেন্টটা অ্যাপ্লাই করি, কারণ ইনফেকশন হওয়ার চান্সেস খুব হাই থাকে। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এটা খুবই ইনফরমেটিভ ভিডিও ছিল আপনাদের জন্য। যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যাদের এই রোগটা হয় তারাই বুঝতে পারে এই রোগটার খুব কষ্টকর রোগ। এবং আপনারা যদি চান যে আমাদের ভাই বোনেরা এই রোগ থেকে রক্ষা পেতে পারে এবং এই রোগটা বেশি বাড়িয়ে না ফেলে, যেন পুনরায় যেন না হয়, তাহলে দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। এবং আমার এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনতে পারি। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।